হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং। আমি শিউলি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ ও মজাদার ফলি মাছ দিয়ে লাল শাক রান্নার রেসিপি। লাল শাক হয়তো অনেকে অনেকভাবে রান্না করে থাকেন বা ভাজিও করে থাকেন। আজ আমি আপনাদেরকে বলবো খুব সহজে ফলি মাছ দিয়ে লাল শাক রান্না করা যায় এবং কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আপনারা যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে নিব। তেল গরম হয়েছে, তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো উল্টে দিব, দিয়ে মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। লাল শাক রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, ফালি করা কাঁচামরিচ দিয়ে এইভাবে লাল শাক রান্না করলে খেতে দারুণ লাগে। পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হলে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে একটু নেড়ে দিব। দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে দিব। আমি 2 আটি লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন লাল শাকগুলো দিয়ে দিব। ফলি মাছ ছাড়াও লাল শাক যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। এখন আমি লাল শাকগুলো উল্টে পাল্টে নিব। উল্টে পাল্টে নিয়ে 2 মিনিট কষিয়ে নিব। কষানো হলে ভেজে রাখা মাছ দিয়ে দিব। দিয়ে অল্প করে পানি দিব। লাল শাকে পানির পরিমাণ কম দিতে হয়, তাছাড়া লাল শাক সিদ্ধ হয় তাড়াতাড়ি। এখন 10 মিনিটের মতো রান্না করে নিব। লাল শাক হয়ে গেছে। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট চুলায় রেখে নামিয়ে নিব। যারা এখনো এইভাবে লাল শাক রান্না করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।